স্ট্রাকচার ডিজাইন এবং অ্যানালাইসিস এই কোর্সটার আমরা আগের ক্লাসে ইনফ্লুয়েন্স লাইন ফর রিয়েকশন লিখছিলাম। আজকে আমরা দেখব ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর শেয়ার ফোর্স, যেটাকে শর্টকাটে বলতে পারবো আইএলডি ফর শেয়ার ফোর্স। আগের মতন একটা সিম্পলি সাপোর্টেড বিম নিলাম, একটা পয়েন্ট লোড ইউনিট লোড দিলাম, যেটা এক সাপোর্ট থেকে এক ডিস্টেন্স বরাবর, এবং টোটাল বিমের লেন্থ হচ্ছে এল। রিয়েকশন ফোর্স পেলাম এল মাইনাস এ হচ্ছে এল মাইনাস এক্স বাই এল, আর বি হচ্ছে এক্স বাই এল। এটা আমাদের গত ক্লাস করা হচ্ছে। এখন আমি যদি শুধুমাত্র একটা পয়েন্ট সি যোগ করি এবং সি পয়েন্টের বাম পাশে এটা লেন্থ এ এবং এটা বি, আগের মতো পয়েন্ট লোড 1 দিলাম এক্স ডিস্টেন্সে, তাহলে রিয়েকশনগুলো আসলে সেমই আসবে। জাস্ট একটা পয়েন্ট যোগ করলাম, যে পয়েন্টের রাইটে লেন্থ হচ্ছে বি এবং লেফটের লেন্থ হচ্ছে এ, তাহলে আর বি হবে এক্স বাই এল এবং আর এ হবে এল মাইনাস এক্স বাই এল। এখানে আমরা আসলে এই সি পয়েন্টে শেয়ার ফোর্সের আইএলডিটা বের করব। এখন শেয়ার ফোর্স অ্যাট সি, এখানে দুইটা পোর্শন আছে, একটা রাইট পোর্শন, একটা লেফট পোর্শন। তাহলে আমি যদি ফার্স্টে ইউনিট লোড ইজ অন লেফট পোর্শন, তাহলে ফার্স্টে ইউনিট লোডটাকে আমি লেফট সাইডে রাখলাম, রেখে সি পোর্শনের ঠিক এই বরাবর আমি শেয়ার নিলাম। তাহলে কী আসবে, একটা আসবে উপরের জন্য আসবে আর এ, নিচের জন্য আসবে 1। তাহলে শেয়ার ফোর্স ইজ ইকুয়ালস টু আর এ মাইনাস 1। আর এ হচ্ছে আপওয়ার্ড এবং 1 হচ্ছে ডাউনওয়ার্ড, তাই একটার বিপরীত। এটা হচ্ছে মোট শেয়ার ফোর্স। তাহলে আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এল মাইনাস এক্স বাই এল মাইনাস 1, এটাকে বিয়োগ করলে আসবে এল মাইনাস এক্স বাই এল, তার মানে মাইনাস এক্স বাই এল। কিন্তু আমি যদি এই পয়েন্ট লোডটাকে মুভ করে সিতে নিয়ে আসি, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে 4, এক্সের ভ্যালু হয়ে যাবে এ। সি পয়েন্টে যদি পয়েন্ট লোড দিই আমি, কারণ সি পয়েন্টে আমি আমার আইএলডি ড্র করব, তাহলে যদি সি পয়েন্টে লোড 1 নিয়ে আসি, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে এ এখানে। তাহলে কি করব, এক্সের ভ্যালু হয়ে দিলাম এ মাইনাস এ বাই এল। এবার হোয়েন ইউনিট লোড ইজ অন রাইট, এখন আমি ইউনিট লোডটাকে এখান থেকে এই পাশে নিয়ে আসলাম, ইউনিট লোডটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। এক্ষেত্রে আমি চাইলে সি পয়েন্টে যদি শেয়ার বের করব, বাম পাশ থেকে বের করতে পারি, ডান পাশ থেকে বের করতে পারি, আমার যেটা ইচ্ছা। তাই আমি বাম পাশ থেকে ইউজ করি। বাম পাশে একটা মাত্রই আমার শেয়ার ফোর্স, একটা মাত্র ফোর্স, এটা হচ্ছে আর এ। যেহেতু আর এ আপওয়ার্ড, তাই এটা হচ্ছে পজিটিভ। যেহেতু আর এ আপওয়ার্ড, তাই এটা পজিটিভ। আমি চাইলে সি পোর্শনের এ পাশেও শেয়ার নিতে পারতাম, তখন আমার কি আসতো, আমার আসতো এক্স বাই এল মাইনাস 1, তখন সেম রেজাল্ট আসতো। আমি বাম পাশে নিলাম, একটা শুধুমাত্র কম্পোনেন্ট আছে আর এ, তাহলে আমার এস এফ সি হচ্ছে শেয়ার ফোর অ্যাট সি আর এ সমান এল মাইনাস এক্স বাই এল। এখন সি পয়েন্টে যদি আমি লোডটা নিই, সি পয়েন্টে যদি আমি লোডটা বসে, তাহলে এক্সের মান কী হয়ে যাবে, আবার এ হয়ে যাবে। সি পয়েন্টে এক্সের মান এ, তাহলে এই এক্সের পরিবর্তে এ মানটা বসে এল মাইনাস এ বাই এল। এই যে এল, টোটাল এল মাইনাস এ, তার মানে কি বি আসে, বি বাই এল। তাহলে এস এফ সি হচ্ছে বি বাই এল। তাহলে আমি একটা পাইলাম হচ্ছে এস এফ সি ফর লেফট সাইড মাইনাস এ বাই এল এস এফ সি ফর রাইট সাইড। এখানে রাইট সাইড লেফট মানে এমন না যে আমি রাইট সাইডে শেয়ার ফোর্স নিছি, আমার পয়েন্ট লোডটাকে, আমার লোডটাকে আমি রাইট সাইডে বা লেফট সাইডে নিছি, এটা হবে বি বাই এল। যদি তাহলে এই ডায়াগ্রামটা আঁকি আইএলডি ফর শেয়ার, এই পয়েন্ট আঁকবো। এই পয়েন্টে বাম পাশের জন্য, লেফটের জন্য পাইছিলাম কি, লেফটের জন্য মাইনাস এ বাই এল, তাহলে নিচে যেহেতু মাইনাস, তাই নিচে হবে এ বাই এল, এবং এর সাপোর্টে যোগ করে দিব, এভাবে লাইন দিয়ে যোগ করে দিব। এবং সি পয়েন্টে রাইট সাইডের জন্য, রাইট সাইডে নিয়ে পাইছিলাম হচ্ছে বি বাই এল, উপর বি বাই এল তুলব এবং সাপোর্ট বরাবর এটাকে টেনে দেব, সাপোর্ট বরাবর টেনে দেব। তাহলে আমি সি পয়েন্টে আমার লেফটের জন্য পাইছি
মাইনাস এ বাই এল এবং রাইটের জন্য পাইছি বি বাই এল। এই লাইনটা ড্র করলাম, এই লাইন থেকে এ সাপোর্ট, এটা থেকে বি সাপোর্ট, এ সাপোর্ট বি সাপোর্ট, এ সাপোর্ট বি সাপোর্ট। তার মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে কোনো একটা যদি সিম্পলি সাপোর্টেড বিম থাকে, কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিম এর যে পয়েন্টে আমাকে এই আইএল ফোর্সে রাখতে বলুক না কেন, এটা হবে আমার এরকম, ডান পাশেটা হবে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হবে বি বাই এল, এটা হবে এ বাই এল। এটা হবে নেগেটিভ পোর্শন, এটা হবে পজিটিভ পোর্শন। সব ক্ষেত্রে যখনই দেখবো সিম্পলি সাপোর্ট দুই পাশে সাপোর্ট আছে, মাঝখানে কোনো একটা পয়েন্ট আমার শেয়ার করতে বলছে, তাহলে এটা আমি ড্র করব। দুটো সাপোর্ট আছে পাশাপাশি, দুই সাপোর্টের যদি যে কোনো একটা পয়েন্ট আমাকে শেয়ার বের করতে বলে, তাহলে ওই পয়েন্ট থেকে নিচে যাব এ বাই এল এবং উপরে যাব বি বাই এল। বাম পাশে ডিস্টেন্স এ দিলাম, ডান পাশে বি দিলাম। আরেকটা যদি এক্সাম্পল দেখি, এ পয়েন্ট, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে এটা শেয়ার কীরকম হবে, এটা শেয়ার ইয়া হবে এরকম। এখন তাহলে এ পয়েন্টের মান কী হবে, এ পয়েন্ট মান হবে 2/5, এ পয়েন্টের মান হবে 3/5, 3/5, নেগেটিভ পজিটিভ। এটা একটা ম্যাথ দেখি আমরা, ক্যালকুলেট ফর শেয়ার ফোর্স অ্যাট সি পয়েন্টে আমার শেয়ার ফোর্স বের করতে বলছে। সি পয়েন্ট থেকে ঠিক 1 মিটার বামে একটা লোড দেওয়া আছে, সি পয়েন্ট থেকে 3 মিটার ডানে একটা 50 লোড দেওয়া আছে এবং এ থেকে 2 মিটার একটা 70 কিলো লোড দেওয়া আছে। যেহেতু আমার সি পয়েন্টে বের করতে বলছে, সবার আমি সিতে আইএলডি ফর এসএফসি আঁকবো, শেয়ার ফোর্স সির জন্য আমি একটা আইএলডি আঁকবো। তাহলে এই পয়েন্ট হয় উপরের দিকে উঠে দিলাম, নিচের দিকে নামলাম, বাম পাশে এবং ডান পাশে। তাহলে এই পয়েন্টটা হবে একটু কি, একটু হচ্ছে আমার 6, 2, 3, 1, 6 বাই টোটাল লেন্থ, 6 বাই টোটাল লেন্থ হচ্ছে 12.5। এবার এটা হবে আমার কত, এই লেন্থটা কত, এই লেন্থ হচ্ছে 4 এবং এটা ছিল 3, এক চলে গেলে থাকে আর 2, তাহলে 4 আর 2 6 বাই 12, তাহলে 0.5। এইটার মতো একটু আগে যে একটা এক্সাম্পল করলাম সেই এক্সাম্পলের মতো ওখানে আপার এবং লোয়ার যেটা মান বের করছি। এরপর ট্রায়াঙ্গেল কমপ্লিট করলাম, পয়েন্ট লোড বরাবর যে পয়েন্টগুলো আসতেছে সেই পয়েন্টের শেয়ারগুলো বের করব। তাহলে সেই পয়েন্টে x1 এর ভ্যালু পাইলাম 1/3, x2 পাইলাম 5/12 এবং x3 1/6। কেমনে পাইলাম, সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল করে, গত ক্লাসে দেখানো হয়েছে কেমনি সিমিলার স্কেল ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এই পয়েন্টে মান পাবো। এখন এই পয়েন্টের ভ্যালুর সাথে এই যোগ করব, এই পয়েন্টের সাথে যোগ করব এটা এই ফোর্সটা, এবং এই পয়েন্টের সাথে এই ফোর্স যোগ করব, এই দুটো আসবে নেগেটিভ, এটা আসবে পজিটিভ। এই যে 70 ইন্টু 1.6 মাইনাস 60 ইন্টু 5/12 মাইনাস 50 ইন্টু 1/3, এটাকে যোগ বিয়োগ করার ফলে -20 কিলোমিটার পাইলাম। এটা হচ্ছে সি পয়েন্টের শেয়ার, এটা হচ্ছে সি পয়েন্টের শেয়ার। এখন আসি আইএলডি ফর বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের জন্য আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কীরকম হবে। ফার্স্টে সেম চিত্র আগের মতো, দুইটা সাপোর্ট আছে, একটা সি পয়েন্ট নিলাম, এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট লোড 1 দিলাম, এ পাশে হচ্ছে এ, এ পাশে হচ্ছে বি, ডিস্টেন্স টোটাল লেন্থ এল। বি রিয়েকশন বি হচ্ছে x/l, রিয়েকশন এ হচ্ছে l/x/l। এখন আমি সি পয়েন্টে লোড বাম পাশে আছে, লোড বাম পাশে থাকা অবস্থায় আমি যদি সি পয়েন্টে মোমেন্ট নিই, সি পয়েন্টে মোমেন্ট নিলে আর এ ইন্টু এ এবং -1 ইন্টু একটু দূরত্ব, এই দূরত্ব লাগবে আমার, এই দূরত্ব হচ্ছে a-x, এই দূরত্ব হচ্ছে a-x। তাহলে mc আর এ ইন্টু এ -1 ইন্টু a-x, আর এর ভ্যালু হচ্ছে 1-x/l ইন্টু এ মাইনাস a-x। তাহলে এই এল এটাকে এখানে গুণ করে দিলাম, এল মাইনাস x/l মাইনাস a-x, এটাকে বিয়োগ করলে সেটা এখান থেকে এল এল কাটা যায়, থাকে হচ্ছে xl মাইনাস xa, xl মাইনাস xa/l। এখন আমি যদি এই পয়েন্ট লোডটাকে, ইউনিট লোডটাকে একদম সির উপর দিই, তাহলে x ভ্যালু হয়ে যাবে এ, x ভ্যালু এ,
তাহলে এক্সের পরিবর্তে এ দিলে আসে এল এ মাইনাস এ স্কোয়ার, এখানে এ কমন নিলে এল মাইনাস এ বাই এল, এল মাইনাস এর ভ্যালু হচ্ছে বি। এই টোটাল এল থেকে যদি আমি একে মাইনাস করে দিই থাকে আমার বি, তাহলে লেখা যায় এ বি বাই এল। এটা হচ্ছে এম সি, মোমেন্ট অ্যাট সি, যখন পয়েন্ট লোডটা বাম পোর্শনে ছিল। এখন যদি এমন করি যে পয়েন্ট লোডটাকে আমি ডান পাশেই নিয়ে গেলাম, তখন সি পয়েন্টের মোমেন্টটা কী হয়? তখন সি পয়েন্টের মোমেন্ট হবে, আমি এ পাশে করতে পারি, চাইলে এ পাশে করতে পারি, আমি বাম পাশে করতেছি। সি পয়েন্টের লোড আসবে হচ্ছে আর এ ইন্টু এ। তাহলে আর ইন্টু এ, আর এর মান কত? এল মাইনাস এক্স বাই এল এবং এ। এখন এই সি পয়েন্টে যদি লোডটা নিয়ে আসি এখানে, তাহলে এক্স এর ভ্যালু এ হয়ে যাবে। এট পয়েন্ট সি এক্স সমান এ, এই এক্সের মান যদি এ বসায়, এল মাইনাস এর ভ্যালু হচ্ছে বি, সুতরাং পাবো এ বি বাই এল। তার মানে আমি যদি কোনো একটা সিম্পলি সাপোর্টের কোনোটা পয়েন্টে আই এল ডি ফর মোমেন্ট বের করি, তো এই পয়েন্টে বাম পোর্শনের জন্য আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এ বি বাই এল, ডান পোর্শনের জন্য পাচ্ছি এ বি বাই এল। দুইটা যেহেতু পজিটিভ, তাহলে এখান থেকে পজিটিভ পোর্শন উপরে উঠবো, এভাবে দাগ দিয়ে দেবো। তাহলে আই এল ডি ফর ব্যান্ডিং মোমেন্ট, কোনোটা সিম্পলি সাপোর্টে যদি ব্যান্ডিং মোমেন্ট বের করতে বলে, তাহলে যে পয়েন্টে বলবে সেই পয়েন্ট থেকে উপরে উঠে যাব এ বাই বি, এ বি বাই এল পর্যন্ত। এটা ম্যাথ করি, ধরে নিলাম এটা হচ্ছে 2 মিটার, এটা 4 মিটার, তাহলে এই ভ্যালুটা কী আসবে? এ বি বাই এল। এখানে এর ভ্যালু হচ্ছে 2 এবং বি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 2 ইন্টু 4 বাই 6, তাহলে 8 বাই 6। এই উপরে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 8 বাই 6। এটা 2 মিটার, এটা 4 মিটার। এখন ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্ট আইএলডি ফর রিয়েকশন এতে যদি এই আইএলডি করি, তাহলে 1 ইউনিট উপর তুলব। ডান পাশে যেহেতু কোনো লোড কেউ আর নিচ্ছে না, কোনো সাপোর্ট নাই, তাহলে সেটা প্যারালালি চলতে থাকবে। কিন্তু আইএলডি ফর শেয়ার ফোর্স সি, এখন সি পয়েন্টে যদি শেয়ার ফোর্স নেই, ফার্স্টে সি পয়েন্টের শেয়ার ফোর্স বের করব, যখন পয়েন্ট লোড বাম পাশে আছে তখন সি পয়েন্টের শেয়ার ফোর্স বের করি। সি পয়েন্টের শেয়ার ফোর্স হবে আর এ মাইনাস লোড 1, তাহলে আর এ মাইনাস লোড 1 মাইনাস 1 সমান 0। তাহলে সি পয়েন্টের বাম পোর্শনে যখন আমি লোড রাখতেছি, তখন বাম পাশে আমার কোনো কি আসতেছে না, শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে না, তার মানে স্ট্রেট যাবে। এখন যদি পয়েন্ট লোডটাকে ডান পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে তাহলে চিত্রটা অনেকটা এরকম হবে। এটা পয়েন্ট সি, এটা হচ্ছে আমার এক্স ডিস্টেন্সে 1 ইউনিট দিলাম, এটা ফিক্স আপ। তো এই পয়েন্টে যদি আমি শেয়ার বের করতে চাই, আমি চাইলে এই পোর্শন নিয়েও কাজ করতে পারবো, চাইলে এই পোর্শন নিয়ে কাজ করতে পারবো। দুই পাশেই কিন্তু রিয়েকশন 1-1 করে আছে, দুই পাশে কিন্তু আমার রিয়েকশন 1-1 করেই আছে। এখন লেফট সাইডে যদি আপওয়ার্ড ডিরেকশন হয়, সেটা হয় পজিটিভ, এবং যদি রাইট পোর্শনে হয় ডাউনওয়ার্ড, সেটা হবে নেগেটিভ। রাইট পোর্শনে যদি ডাউনওয়ার্ড হয়, সেটা হবে নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে আমার লোড অ্যাট রাইট স্প্যাম, আমি যদি রাইট স্প্যামের দিকেই নেই, লোডটা নেই বা শেয়ারটা নেই, সেক্ষেত্রে আমার শেয়ার ফোর্স অ্যাট সি আসতেছে কত? -1। শেয়ার ফোর্স অ্যাট সি আসতেছে -1। আমি যদি এই সি পয়েন্টের বাম পাশে নেই, তাহলে R1 পাবো পজিটিভ। সেখানে একবার বলি, কোনো একটা বিমের পয়েন্টে যদি লেফট সাইডের উপরের দিকে হয় সেটা পজিটিভ, এবং রাইট সাইড যদি উপর থেকে নিচে হয় সেটা হবে পজিটিভ। তাহলে এক্ষেত্রে
এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, শেয়ার ফোর্স এখানে পজিটিভ আসতেছে যেহেতু ক্যান্টিলিভারটা রাইট সাইড। তার মানে এই সি পয়েন্টে ডান পাশের জন্য আমার 1 ইউনিট লোড উঠবে, 1 ইউনিট লোড উঠলো, এবং যেহেতু ডান পাশে আর কোনো সাপোর্ট নাই তাই প্যারালাল চলতে থাকলো। যদি এমন হইতো যে ক্যান্টিলিভারটা বাম পাশে, তখন সাপোর্ট হচ্ছে এরকম ডিরেকশন আর পয়েন্ট লোড হচ্ছে এরকম। এই ক্ষেত্রে খেয়াল করে আমি বলছিলাম যদি ক্লকওয়াইজ কোনো রোটেশন হয় দুই সাপোর্টের কারণে তাহলে সেটা পজিটিভ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লক নেগেটিভ। তখন এক্ষেত্রে এই সি পয়েন্টে শেয়ার ফোর্স আসতো -1, যার কারণে নিচে দিকে নামতো, এভাবে শুরু থাকতো। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যদি আমি বলি ILD ফর রিয়েকশন, তাহলে 1 ইউনিট উঠবে, প্যারালাল চলতে থাকবে। ILD ফর শেয়ার ফোর্স হবে কি, এই ফিক্স সাপোর্ট থেকে সি পয়েন্ট একদম সমান আসবে, 1 ইউনিট উপরে উঠবে, প্যারালাল চলে যাবে। এখন ব্যান্ডিং মোমেন্ট অ্যাট সি, এখন সি পয়েন্টে ব্যান্ডিং মোমেন্টটা কীরকম হবে? ILD ফর ব্যান্ডিং মোমেন্ট, আমি যদি ফর লোড অ্যাট লেফট, লোডটাকে লেফটে রাখার সময় আমি লেফট পোর্শনে মোমেন্ট দেখবো যে এই পাশে মোমেন্ট কী হবে। এখন আমি কিন্তু এই যেহেতু এটা ফিক্স সাপোর্ট তাই ডান পাশে এবং বাম পাশে কিন্তু সাপোর্ট নাই যে এটা সি পয়েন্টে মোমেন্ট থাকবে না, এমন না। সি পয়েন্টের এ পাশে এক ধরনের মোমেন্ট পাওয়া যাবে, এ পাশে আরেক ধরনের মোমেন্ট পাওয়া যাবে। ফার্স্টে পয়েন্ট লোডটাকে আমি বাম পাশে দিয়ে বাম পাশে মোমেন্ট বের করব। পয়েন্ট লোডটাকে বাম পাশে রেখে বাম পাশে মোমেন্ট বের করছি, কী পাবো? RA ইন্টু এ মাইনাস 1 ইন্টু এক্স, সরি এই পয়েন্ট না, তাহলে RA ইন্টু এ এবং 1 ইন্টু এ মাইনাস এক্স, তাহলে পাইলাম আর এ ভ্যালু হচ্ছে 1 ইন্টু এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স। এখন আমি যদি এই 1 লোডটাকে সি পয়েন্টের উপর রাখি তাহলে এক্স সমান হয়ে যাবে এ, আমি যদি এখানে এক্স সমান এ বসে তাহলে এখানে আসে 0। তার মানে সি পয়েন্টে যদি লোড বাম পাশে থাকে সেক্ষেত্রে কোনো ডিফরমেশন হবে না বা কোনো মোমেন্ট হবে না, এই লাইনটুকু কোনো মোমেন্ট হবে না, দিয়ে দিলাম এই লাইনটুকু কোনো মোমেন্ট হবে না। এখন আমি যে লোডটাকে ডান পাশে নিয়ে যাই সেক্ষেত্রে মোমেন্ট কী আসবে? মোমেন্ট আসবে, এটা যেহেতু ডান পাশে ক্লকওয়াইজ নেগেটিভ, কেমন নেগেটিভ বললাম, যদি আমরা ফোর্স দেয় তাহলে বিমটা এভাবে বাঁকবে, এভাবে। এখানে কোনো এটা হচ্ছে কান্নার ইমোজি, তাহলে কান্নার ইমোজি হয় নেগেটিভ এবং হাসির ইমোজি হয় পজিটিভ। আরেকটা কথা, এরকম একটা বাঁকা বিমে যদি বৃষ্টি হয় তাহলে এখানে পানি ধরবে না, তাই নেগেটিভ। যদি এমন হয় যে এভাবে দিলাম তাহলে বিমটা হবে এরকম, সেক্ষেত্রে কিন্তু এখানে বৃষ্টি পানি আটকাবে, তখন হবে পজিটিভ। বৃষ্টি পানি ধরলে পজিটিভ, না ধরলে নেগেটিভ। তাহলে এখানে কিন্তু ক্লকওয়াইজ যেহেতু বিমটা এভাবে বাঁকবে, এই পয়েন্ট সাপেক্ষে এভাবে বাঁকবে, তাই এটা নেগেটিভ। তাহলে -1 ইন্টু এই ডিস্টেন্স লাগবে, এই ডিস্টেন্স কত? এই ডিস্টেন্স হচ্ছে এই এক্স থেকে আমি একে বাদ দিব, তাহলে এই ডিস্টেন্স পাবো, এই ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস এ। এই ডিস্টেন্স পাবো কেমনে? টোটাল এক্স তো পুরোটাই, এক্স থেকে এই এটা বাদ দিব, তাহলে পাবো এক্স মাইনাস এ, তাহলে -1 ইন্টু এক্স মাইনাস এ। এখন আমি যেহেতু এই পয়েন্টে আমার কোনো সাপোর্ট নেই, আমি এই পয়েন্টে আমার লোড দেখব, এই পয়েন্টে আমি লোডটা নিয়ে যাবো একদম। যদি আমি আমার এই লোডটাকে একদম এই পয়েন্টে নিয়ে যাই সেক্ষেত্রে এক্সের মান হয়ে যাবে এল, আমি কেন এই পয়েন্টে দিলাম না? এই পয়েন্ট দিলে আমি কিন্তু আগে ভ্যালু পেয়ে যাচ্ছি, এই পয়েন্ট দেওয়া মানে আমি এই পয়েন্ট পর্যন্ত ভ্যালু পাওয়া। যদি আমি লোডটাকে এখানে নিয়ে আসি তাহলে এক্সের মান হবে এ মাইনাস এ সমান 0, আমি কিন্তু আগেই পাইছি এখানে পয়েন্টটা 0। এরপর থেকে চিন্তা করব এরপরে ম্যাক্সিমাম অপশন কোনটা আছে, এরপরে ম্যাক্সিমাম অপশন আছে বি, তাহলে বিতে যদি পয়েন্ট লোডটা বসাই তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে টোটাল এল, এখানে এক্স এর ভ্যালু এল বসালে এল মাইনাস এ, যেহেতু নেগেটিভ তার নিচের দিকে আসছে এল মাইনাস এ, এখান থেকে নিচে নামছে। যদি এমন হইতো যে আমাকে বলা হয়েছে এই সি পয়েন্ট না এ পয়েন্ট থেকে আমার কি ড্র করতে, IL D এম বের করতে বলছে, এম এ, তাহলে আমি যেটা এখান থেকে এভাবে, এবং এটা হয়তো এল, কেমন বুঝলাম এল? এই লেন্থ সবসময় থাকবে, টোটাল লেন্থ সবসময় থাকবে, যে পয়েন্টে আসবে এই পয়েন্টের বাম পাশে কী আছে, কতটুকু ডিস্টেন্স আছে সেটা বিয়োগ করে দেবো,
তাহলে এই পয়েন্টের বাম পাশে কোনো ডিস্টেন্সই নাই, তাই এল মাইনাস জিরো সমান এল। এটা সবসময় এলই হবে, ক্যান্টিলিভার বিমের লাস্ট পোর্শনটা নিচে এল পর্যন্ত নামবে, কিন্তু এলের সাথে কী বিয়োগ করবো এটা ডিপেন্ড করে কোন পয়েন্টে আছে। যদি এমন হয় এটা 2, এটা 2, এটা 3, আমি যদি এভাবে ড্র করি তাহলে হবে টোটাল লেন্থ কত, 3 2 5 7, 7 থেকে কত বাদ যাবে, 2 বাদ যাবে, সেটা হবে 5। যদি আমি এখান থেকে ড্র করি তাহলে সেটা হবে কি এল মাইনাস এই পয়েন্ট পর্যন্ত না, তাহলে 4 বাদ যাবে, 4। এল কত, এল হচ্ছে 7, 7 মাইনাস 4 সমান হবে 3, তখন এটা বেরো হবে 3। আসলে বুঝে গেছে। তাহলে এটা ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিমে যদি আমি এ পয়েন্টে কোনো আইএল দেখি সেটা হবে এরকম স্ট্রেট নিচের দিকে নেমে যাবে এবং সেটা হবে এল। সি পয়েন্টে করলে এল মাইনাস এই সি পয়েন্টের আগে কতটুকু ডিস্টেন্স আছে এটা বিয়োগ করব, এবং যদি বলি বি পয়েন্টে করতে এটা হচ্ছে এমসি, এমসি এটা হচ্ছে এমবি। বি পয়েন্টে যদি আমি কোনো আইএলটি করতে চাই তাহলে এখানে এল মাইনাস এই টোটাল লেন্থ এল, জি। তাই বি পয়েন্টে কোনো আমার মোমেন্ট ডায়াগ্রাম হবে না, আইএলডি হবে না। একটাকে যদি প্রবলেম নেই সলভ করার জন্য, তাহলে এই সাপোর্ট আছে দুইটা, একটা আছে হিঞ্জ সাপোর্ট। এখন আমরা R1 মানে রিঅ্যাকশন 1-এ আমরা আইএলডি ড্র করব। 1-এ আমরা 1 ইউনিট তুললাম, হিঞ্জ পর্যন্ত উপরে উঠবে, হিঞ্জের উপর আর উঠবে না, প্যারালাল চলে যাবে। R4, 4-এর রিঅ্যাকশন, 4 রিঅ্যাকশন, তার মানে 4-এ আমি 1 ইউনিট তুললাম, যেহেতু পুরোটা একটা বিম তাই টোটাল 1 ইউনিট দিয়ে গেল, যেটা সাপোর্ট এটা উঠবে না, তাই 1 পর্যন্ত, 1 থেকে 1 ইউনিট দিয়ে উপর পর্যন্ত। যেহেতু এটা হিঞ্জ সাপোর্ট তাই একটার উপর করতেছে, এখানে রেস্ট করতেছে, ঠিক এভাবে রেস্ট করতেছে। যেহেতু রেস্ট করতেছে তাহলে এই পয়েন্ট যদি উপরে উঠে যায় তাহলে এই পয়েন্টটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলো, এটা যেহেতু সাপোর্ট আছে এটা উপরে উঠবে না, নিচে নেমে গেল। আর 6 যদি রিঅ্যাকশন দিই 6 1 ইউনিট উঠবে, এখানে হবে 0। এমন একটা লাইন ড্র করতে হবে যে এই পয়েন্ট দিয়ে এবং এই পয়েন্টে 1 দিয়ে যায়, এটা ড্র করলাম। নিচে নামছে, যেহেতু এখানে একটা রেস্ট পয়েন্ট আছে, এই বিমটা এখানে নিচে নামবে, আবার উপরে উঠে গেল। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে V2। এখানে ভি বলতে শেয়ার ফোর্সের কথা বলছে, এই 2 পয়েন্টে শেয়ার ফোর্স বের করা লাগবে। তাহলে এটা একটা টোটাল বিম, এই শেয়ারটা কীরকম হবে, যে পয়েন্টে শেয়ার বলে নিচ থেকে বাম পাশে, উপর থেকে ডান পাশে, নিচ থেকে বাম পাশে, উপর থেকে ডান পাশে। 0.5 কেন হলো, দুই পাশে সেম, তাই যদি ফর্মুলা ইউজ করি 5/10 0.5, উপরের জন্য 5/10 0.5, তাই 0.5 হলো। আর এই পয়েন্টের পরে আর কোনো কি আসবে না, এখানে কোনো ডায়াগ্রাম আসবে না, স্ট্রেট চলে যাবে। M2 যদি বলি, এই 2 পয়েন্টে যদি M নেই তাহলে এরকম হবে, উপরের পোর্শনটা কী হবে AB বাই L। AB কত 5 × 5 25 বাই L, লেন্থ 10 দিয়ে ভাগ করলে কত হয় 25/10, 2.5 উপরে উঠছে, বাম পাশে নেমে গেছে এবং ডান পাশে নেমে গেছে, সমান চলে গেছে। V3 3 নম্বর পয়েন্টে এখানে আসলে কী নিব, সে নেবে। এখন 3 নম্বর পয়েন্টে ডান পাশে কেন মুভ হবে না, ডান পাশে কিন্তু ফিক্সড, দুইটা সাপোর্ট দ্বারা এ পাশে ফিক্সড হয়ে গেছে, এই বিমটা আসলে নিচে নামবে না, কিন্তু এই বিমের শেয়ারটা নিচে নেমে যাবে। 1 ইউনিট নিচে নামলো এবং আমার পয়েন্ট পর্যন্ত চলে গেল। এরকম আরও কিছু পয়েন্টে আমাদের আইএল বের করতে হয়, সেগুলো আমরা আরও পরে দেখব। মূলত আজকে ক্লাস পর্যন্ত যতটুকু মনে রাখা উচিত সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টের জন্য এতে যদি রিঅ্যাকশনের আইএল বের করি এতে তুলে দেব, যদি বিতে রিঅ্যাকশন বের করি বিতে 1 ইউনিট তুলে দিয়ে অন্য সাপোর্টে নামাই দিব। যদি সি পয়েন্টে আমি বের করি তাহলে সি পয়েন্টে 1 ইউনিট তুলে দিয়ে দুই পাশে নামাই দিব। যদি বিসি মানে সি পয়েন্টে শেয়ার বের করি তাহলে নিচ থেকে বামে, উপর থেকে ডানে, নিচেটা হবে A/L, উপরটা হবে B/L, A/L B/L। আর এমসি
দুই সাপোর্টে কোনো মাঝখানে যদি এমসি বের করি তাহলে দুইটাই হবে উপর দিকে এবং উপরের পোর্শনের ভ্যালু হবে এবি বাই এল। আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে যদি আর বের করি, আর এতে তুলে প্যারালাল চলে যাবে। যদি ভিসি বের করি মানে সি পয়েন্ট আমার শেয়ার, তাহলে আগ পর্যন্ত কোনো লাইন উঠবে না। বি পয়েন্টে যেহেতু ডান পাশের আমার বের করতেছি তাই উপরে উঠলো, যদি বাম পাশে হয়ে যায় তাহলে নিচে নামতো। উপরে উঠে সমান চলে থাকবে ভিসি। এমসি হবে সি পয়েন্টের মোমেন্ট, এত পর্যন্ত কোনো মোমেন্ট হবে না, সি পয়েন্ট থেকে এভাবে নেমে যাবে এল মাইনাস এ। যদি এম এ হয় এ পয়েন্টে মোমেন্ট, তাহলে এ থেকে এখানে নেমে যাবে এল। এখানে এমসিতে এল মাইনাস এ হওয়ার কারণ এই পয়েন্ট থেকে বাম পাশে দূরত্ব হচ্ছে এ, তাই এল থেকে এটা বিয়োগ করব। এল মাইনাস এখানে জিরো হবে কারণ এই পয়েন্টে বাম পাশে কোনো লেন্থ নাই, তাই এল মাইনাস জিরো। তাহলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের জন্য আমরা আজকে আয়রন ড্র করে দেখলাম। পরবর্তীতে অন্য কোনো টপিক দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।